বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের নাগরিক আলতামির ইসলাম নুরাজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। একাই এসেছে নিজ আবাসিক এলাকার সরকারি গ্রন্থাগারে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেছে নিচ্ছেন পছন্দের বই। আমি আসি হচ্ছে স্কুলের পরে আর ছুটির সময় আমার কমিক্স পড়তে ভালো লাগে, কারণ তোমার অনেক সময় থাকবে, তোমার কিছু করার নাই, তাহলে ফোন ফোন না দেখে তুমি হচ্ছে বই পড়তে পারো। নুরাজের মতো ফিনল্যান্ডে বসবাসরত যে কেউ এভাবে বই সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে, তবে পড়া শেষে ফেরত দিতে হবে মাসখানেকের মধ্যে। ফিনল্যান্ডের প্রতিটি এলাকায় এমন গ্রন্থাগার চোখে পড়বে হরহামেশায়। বাসিন্দারা নিজ এলাকার গ্রন্থাগারের সদস্য হতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশের পাড়া মহল্লাগুলোতে এমন সরকারি গ্রন্থাগার গড়ে তোলা হলে ইউরোপের মতো সভ্যতার চর্চা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। এই যে কালচারটা এটা তৈরি করছে, তাতে হয়েছে কি এদের মানুষের মধ্যে বই কেন্দ্রিক প্রবণতা বাড়ছে। এদের 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 মায়েরা এখনো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বই পড়ে। এদের রেস্টুরেন্টগুলোতে এখনো বই পাওয়া যায়, বই পড়ার জন্য কফি শপেও বই পাওয়া যায়। তাতে করে হয়েছে কি এদের মননে অসাধারণ এক পরিবর্তন এসেছে। ৫৬ লাখ বাসিন্দার জন্য প্রায় হাজার খানেক সরকারি গ্রন্থাগার রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। ইউরোপের সবগুলো লাইব্রেরিতে এরকম একটি বিশেষ তাক থাকে, যেখান থেকে আপনি চাইলে বিনামূল্যে বই নিতে পারবেন, ফেরত দিতে হবে না। আর এর মাধ্যমেই তারা বই পড়ার প্রতি মানুষের আগ্রহ জাগিয়ে তোলে। আর ইউরোপের এগিয়ে যাওয়ার পেছনে এটিই বড় নিয়ামক বলে মনে করেন শিক্ষাবিদরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।